হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা টাইমে থামবে বুঝতে পেরেছো। আসলে তো আমরা এই কারিরা যে সাইটটা আছে, কারি আমরা যেটাকে বলি কারি সংক্ষেপে, তো সেই সাইটটা নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে যে কারি সাইট কিন্তু মোটামুটি অনেকজনকে নিষিদ্ধ করছে। এই দেখো, আমার অ্যাকাউন্টটা নিষিদ্ধ করে দিছে। তারা কিন্তু একটা আপডেট দিয়েছিল, কয়েকটা আপডেটে বলেছে যারা অ্যাকাউন্ট করছে, কাউকে অ্যাকাউন্ট করেন, তাদের অ্যাকাউন্টটা স্থগিত করা হবে বা নিষিদ্ধ করা হবে। তো সেটাই তারা করছে। এখন কথা হচ্ছে, আমরা তার অনেকজনে আমাকে প্রশ্ন করছো যে এটা তো অফিসিয়াল গ্রুপ না, এটা অফিসিয়াল গ্রুপ তাদের, এখানে সব আপডেট কিন্তু তারা দেয়। তো এখানে তারা নিউ আপডেট দিয়েছে এরকম, দেখো জরিমানা মানে দেওয়ার লাগবে, এটা তো গেল। তারপর দিচ্ছে যে ব্যবহার করে জরিমানা প্রদান করেছেন তারা স্বাভাবিক অর্ডার কাজগুলি সম্পূর্ণ করতে পারেন। মানে যারা জরিমানা দিচ্ছে তারা নাকি কাজ করতে পারবে, এবং যারা জরিমানা পরিশোধ করেনি সেসব অ্যাকাউন্ট 3 দিনের মধ্যে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। মানে যারা জরিমানা দেয়নি তারা নিষিদ্ধ করা হবে। তো আমাকে আমার অ্যাকাউন্টে ব্যান করার কোনো কারণ দেখলাম না, কারণ আমি কিন্তু কোনো কিছুই করি নাই। আমি ইনভেস্ট করছি, কাজ করছি, জাস্ট অ্যাকাউন্ট তৈরি করছি। যাই হোক, তো এখানে তারা বলছে যে যারা জয়েন করে নেই দুজনকে, মানে এখানে ঢোকার পর থেকে যারা দুজনকে জয়েন করে নেই তাদেরকেও স্থগিত করে দেওয়া হবে, তাদের অ্যাকাউন্টটাও। এবং যাদের তহবিল ছিল তাদের ভ্যাট কাটা হবে, মানে কোথায় জরিমানা কাটে, তারপর যে অ্যাকাউন্টটা সেখানে থাকবে। এবং তারা বলছে যে 13 মে থেকে কিন্তু স্বাভাবিকভাবে সবাই কাজ করতে পারবে, ঠিক আছে। এবং এরপর থেকে কিন্তু সবাই উইথড্র করতে পারবে। এখন বাকিটা দেখা যাক কী হয়। তো কথা হলো যে কারি সাইটে যেটা আছে, আপনাদের যে আপডেটগুলো, আমি কিন্তু সেগুলো অফিসিয়াল আপডেট কিন্তু দেখাচ্ছি। এটা কিন্তু অফিসিয়াল মানে গ্রুপ, ঠিক আছে। এখানে কিন্তু তাদের কার্যক্রম হয়তো, তো এখানে কিন্তু আপডেটগুলো দিছে। তো ফার্স্ট অফ অল যেটা কথা, অনেকজনে অনেক কথা বলছো যে আমি নাকি জানি না অফিসিয়াল গ্রুপ সম্বন্ধে। তো আমি যেটা আপডেট তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা নিজেরাই পড়ে নাও। আর হলো যে নেক্সটে যারা ইনভেস্ট করতে যাচ্ছ, আমার মনে হয় না এই সাইটে ইনভেস্ট করা তোমার ঠিক হবে, ঠিক আছে। ইনভেস্টের জন্য আরও সাইটগুলো আছে, আমি শেয়ার করছি, ওগুলো তোমরা দেখতে পারো। তবে আমি কখনোই বলবো না তোমরা ইনভেস্টমেন্ট কোনো সাইটে ইনভেস্ট করো। তবে তোমরা রিস্ক নিয়ে দেখতে পারো। MCFB আছে, তারপর হকাজ আছে, এই সাইটগুলো কিন্তু চলতেছে মোটামুটিভাবে। তো আর এই কারি যে সাইটটা একবার কিন্তু এই সমস্যা করছে, তার মানে কিন্তু এই না যে এবার আসছে সে সমস্যা করবে না। যদিও আসে থাকে, যদিও কাউকে উইথড্র দিয়ে থাকে, হয়তো বা করতে পারে, বাকিটা আমি বলতে পারি না। তো আমার যেটা মনে হয়েছে আমি কিন্তু সেটাই বলছি, বাকিটা তোমাদের নিজের ইচ্ছা, তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা এখানে কাজ করবা কি করবা না। আমি শুধু তোমাদেরকে সাবধান করা করতেছি, কেননা একটা সাইড যখন সমস্যা শুরু করে সে কিন্তু সমস্যা করতে থাকে, ঠিক আছে। এবং শেষমেশ কিন্তু সে একটা সময় নিয়ে চলে যায়। যেমন একটা তোমাদের একটা এক্সাম্পল দেই, যে এটা রোগ, মনে করো ক্যান্সার বা অন্য কোনো একটা রোগ ধরা পড়ছে। তো ধরা পড়ার পর কিন্তু রোগের পর রোগ হয়ে থাকে মোটামুটিভাবে। তো ভাগ্যক্রমে 2-1টা মানুষ এমন আছে যারা কিন্তু মানে বাঁচা যায়, ঠিক আছে। বেশিরভাগ রোগী কিন্তু রোগী কিন্তু মারা যায়, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এটাই, যে এখানে কিন্তু তারা কিন্তু সমস্যা শুরু করছে, তো বলা যায় না তারা কিন্তু কি করবে। তো এই জন্য যারা ইনভেস্ট করতে যাচ্ছ, করাই যাচ্ছ নিউ কাউকে, আমার মনে হয় না এটা নতুন কাউকে ঢুকানো ঠিক হবে এই সাইড, ঠিক আছে। যারা পুরাতন আছে তারা কাজ করতে পারো, কিন্তু নতুন কাউকে জয়েন করে যাবো তারা, আমার মনে হয় এখানে করা ঠিক হবে। তো তাও তোমাদের ইচ্ছা, বাকিটা আমি আর কি বলবো। তো সবথেকে বড় কথা হলো যে তোমাদের ডিসিশন, তোমাদের টাকা, তোমরা কী করবা। আমার যেটা কাজ আমি করছি, আমার যতটুকু বলার এবং তোমাদের সঙ্গে যতটুকু কথা বললাম ততটুকুই বলি, এর থেকে বেশি কিন্তু একটু বলি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু বলার মতো কিছু নাই এই সাইডের আপডেট সম্বন্ধে। তো নেক্সটে ভালো করে বোঝা যাবে যে কাহিনী কী তাদের। আর নেক্সটে আমি যদি পারি ভিডিও আনার চেষ্টা করব এই কারি নিয়ে। তো দেখি যদি কি হয়, তো বাকিটা পরে দেখা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, অন্য কোনো দেখা।